21 টাকা 88 পয়সা এরকম খরচ পড়ে প্রতি কেজি আলু ইন্ডিয়া থেকে কিনতে। আগে ছিল 50 টাকা, পরে 60 টাকা, এখন তো 70 টাকা কেজি খাওয়া লাগতেছে। সরকার বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন বর্তমান বাজারে যে আপনার নাল আলু, হল্যান্ডার আলু, ইন্ডিয়ান যে আলুগুলো আমরা কিনে খাই, দেখেন এরা আলু কিনতেছে পাইকারি 22 টাকা, 20 টাকা, 25 টাকা এরকম করে আলু কিনতেছে। সেই আলু বাজারে বিক্রি করতেছে আমাদের কাছে 60 থেকে 70 টাকা কেজি। এই স্ট্যান্ডার্ড কি কখনো বদ্ধ হবে না? আলু, পেঁয়াজ আর অন্যান্য পণ্য যা আছে এনে একটা সিন্ডিকেট তৈরি করেছে। দেখেন 22 টাকার আলু 70 টাকা। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। 21 টাকা 88 পয়সা এরকম খরচ পড়ে প্রতি কেজি আলু ইন্ডিয়া থেকে কিনতে। আগে ছিল 50 টাকা, পরে 60 টাকা, এখন তো 70 টাকা কেজি খাওয়া লাগতেছে। সরকার ভোক্তাদের কষ্টের কথা বিবেচনা করে ইম্পোর্ট যে ডিউটি ছিল সেগুলো জিরো করে দিয়েছে। এই সুফলটা জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে না আপনাদের কারসাজি কারচুপির কারণে। 1 কেজি আলু কয়টা হয় কোন? যার ঘরে 5 জন মানুষ আছে 1 কেজি আলু কি? রীতিমতো ডাকাতি। ভারত থেকে কেজি প্রতি 22 টাকায় আলু আমদানি করে 70 থেকে 75 টাকায় বিক্রি করছে বেশ কয়েকটি ব্যবসায়ী সিন্ডিকেট। এই সিন্ডিকেট কোনোভাবেই ভাঙা সম্ভব হচ্ছে না। এমনকি বাজারে পর্যাপ্ত পরিমাণের আলু পেঁয়াজ মজুদ থাকার পরেও এই দুটি পণ্য সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আমি কিনছি 70 টাকা দিয়ে, কিছুদিন আগে কিনছিলাম মনে হয় 20 দিন আগে 60 টাকা দিয়ে, এখান থেকেই নিয়েছিলাম। এই আলু ইন্ডিয়ান না দেশের আমি বলতে পারবো না। এটা 1 কেজি আলু কয়টা হয় কোন? যার ঘরে 5 জন মানুষ আছে 1 কেজি আলু কি? 1 কেজি পেঁয়াজ কয়টা কোন? এটা সম্ভব না, কিছুতেই সম্ভব না। আর আলু সব তরকারিতেই লাগবে, আলু না খাই উপায় নাই, আলু ডাল এগুলো লাগবেই। হাফ কেজি পেঁয়াজ 60 টাকা, আলু আলু 70 টাকা। কিনতে পারছেন না? না, কষ্ট হয় কিনতে। 20 টাকার ও দিতেছে না। কালকে 100 টাকা হলে জোলাজুলি করছে আমার 100 টাকা চিংড়ি মাছ দেয় না মিয়া। একটা লাউ কিনতে গেলে 60 টাকার কম দেয় না। তা খাই মুখি আমরা গরিব মানুষ কি খাই রে বাসন। 88 পয়সা এরকম খরচ পড়ে প্রতি কেজি আলু ইন্ডিয়া থেকে কিনতে। তার লোডিং আনলোডিং আছে এবং ক্যারিং কস্ট আছে এবং তার একটা লাভ আছে, রাইট। এতে করে আমরা দেখলাম 27 টাকা করে কস্টিং যদি পরে হয়ে যায়, মনে করেন 3 হাত যদি বদল হয় 15,000-16,000 কেজি এক টাকা কম, রাইট। 1 টাকা করে যদি লাভ করে তবুও তো 15,000 টাকা এক গাড়িতে হয়ে গেল, অনেক টাকা। আমরা ধরলাম অন্ধকারের ভিতরে আছে, আমরা নাদান মার্কা মানুষ, কিচ্ছু বুঝি না, 40-45 টাকা বিক্রি করতেছেন, তবুও আপনাকে আমরা স্যালুট দিয়ে যাচ্ছি। কোথায়? শ্যামবাজার, যাত্রাবাড়িতে 3 টাকা আলু আসছে মনে করেন, 22 টাকার নিচে পড়ছে প্রতি কেজি আলু ওই পার থেকে আসতে। আপনার কিছু কস্টিং এর সাথে যোগ হতে পারে, আমরা ধরেছি 22 টাকার সাথে কিছু লোডিং আনলোডিং প্লাস ক্যারিং কস্ট যোগ করলে আমরা ধরেছি 27 টাকা পড়লো। 3 টাকা লাভ করলে আপনার কস্টিং পড়বে 30 টাকা। একজন ভোক্তা 30 টাকায় এই আলুটি পাওয়ার কথা ছিল, আপনি এখান থেকে অর্ডার দিয়েছেন 56 টাকা করে বিক্রি করছেন আপনার এই আলুটি। বলেন আপনার এটি ঠিক হয়েছে কিনা বলেন। ভালো পাচ্ছেন? আলু কত করে বিক্রি করেন? আলু ছিল 320 টাকা। 320 টাকা কি পাল্লা 1 কেজি? তাহলে কত করে হয়? 64 টাকা। কিনেছেন কোথা থেকে? 10 টাকা পর্যন্ত রাখা। কিনেছেন কোথা থেকে? এখান থেকে কোথায়? কত করে কিনেছেন? 64 করে বিক্রি করছেন। পাল্লা 64, 310, আচ্ছা, 62 তাহলে আমাকে একটু বলেন কিনেছেন কত করে? কিনেছি 59 টাকা। ক্যাশ মেমো আছে? চলেন তো আমাদের সাথে একটু, চলেন দেখি, একটু দেখি। ইন্ডিয়ান আলু তো আসছে, বিক্রি করছি কত করে বিক্রি করছেন? 56 টাকা করে ইন্ডিয়ান আলু বিক্রি করেছেন। কত কত ট্রাক নিয়ে আসছিলেন? কত টন? আমি টোনা নিই, আমি 30 বস্তা। 30 বস্তা? কোথা থেকে? মার্কেটে নাম ছিল, মার্কেটে নেমেছিল 30 বস্তা, বুঝেন? 56 করে বিক্রি করেছেন। 30 বস্তা ইন্ডিয়ান আলু বিক্রি করেছেন 56 টাকা করে। কিনেছেন কত করে? আমরা তো কমিশনে কমিশন। কার আলু বিক্রি করছেন আপনি? সামনে মরিছিল সে আর কি। সমস্যার সমাধান করা যায় না। যারা আমদানি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা, বা তাদের
জবাবদিহিতার আওতায় আনা যায় কিনা? যে আড়তদাররা যদি কোঅপারেট করেন আমাদেরকে, তাহলে আসলে এই যেনারা এলসি করেন, ইম্পোর্ট করেন, তারাও আইন মানতে বাধ্য হবেন। কারণ এই ব্যবসায়ীরা যদি বলেন যে না, আমরা এলসির কাগজ বা ক্রয়ের ক্যাশ মেমো আমাদেরকে দেখাতে হবে, দিতে হবে, তাছাড়া আমরা আপনার আলু বা পেঁয়াজ বিক্রি করবো না, তাহলে স্বাভাবিকভাবে ইম্পোর্টাররা তার কাগজপত্র দিতে ওনারা বাধ্য থাকবেন। কিন্তু ইনারা যোগ সাজস করে এই ইম্পোর্টারদের সাথে হাত মিলিয়ে মূলত এই অপকর্মগুলো করে যাচ্ছেন। কিন্তু ইম্পোর্টাররা আসলে তো ধরাছোঁয়ার বাইরে অনেকটাই, কিন্তু তাদেরকেও ধরা যাবে না সেটি আমরা বলছি না। কিন্তু যেহেতু আমরা ঢাকা কেন্দ্রিক আছি, ইম্পোর্টাররা কোথায় এই বন্দরগুলোতে ওনারা অবস্থান করছেন। ইনারা যদি সহযোগিতা করেন, এই আড়তদাররা যদি সহযোগিতা করেন, তাহলে স্বাভাবিকভাবে ইম্পোর্টাররা কাগজপত্র দিতে বাধ্য। এই 99 মাল রেট যদি দিয়ে থাকে 100 টাকা বা 105 টাকা, হ্যাঁ, এই মালের মধ্যে ভালো খারাপ হয়, একদিন বেচতে পারলে একটা বেচে 85, একটা বেচে 90, একটা বেচে 100। Yes. এটা একটা ঘর করে যেমন 10টাতে এই দামে, 10টাতে এই দামে, এইভাবে এখন তাহলে তো এখন আমি বলি শুনে, সর্বনিম্ন কত দিয়েছেন উনি? 60। 60-এর নিচে তো উনি আর বিক্রি